নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে কাব, তোমার যখন আমার উপরে দরুদ শরীফ পড়তে মনে চাইবি, তুমি এইভাবে বলবা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নবীর উপরে দুরূদ পড়া শিখাইয়া দিয়েছেন। আমি নবীর কাছ থেকে হাদিয়া পাইলাম, আজকে আমি তোমাকে ওই হাদিয়াটা দিয়ে দিলাম। যখন এই মন চাইবে বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে, তখন তুমি এইভাবে দরুদ শরীফ পড়িও, সুবহানাল্লাহ। দরুদ ইব্রাহিমের ফজিলত অনেক আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই দরুদ শরীফটা নামাজে পড়া হয়। যে দরুদ নামাজে পড়া হয় এর চাইতে বেহতার দরুদ শরীফ হতে পারে না। কথা বলেন ঠিক না? হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি বললাম ভাই? কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন একজন প্রখ্যাত তাবিঈ, যার নাম ছিল আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন সাক্ষাৎ করেছেন হযরত কাবের সঙ্গে, তো হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলতেছে, ভাই আমি কি আপনাকে একটা হাদিয়া দেব? যেই হাদিয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি যদি আপনাদেরকে বলি যে ভাই আমি কি আপনাদেরকে এমন একটা হাদিয়া আজকে দেব, যেই হাদিয়াটা আমি আমার নবী থেকে পেয়েছি। কথার কথা যদি আমি আপনাদেরকে এই কথাটা বলি, যার ভিতরে বিন্দুমাত্র ঈমান আছে সে বলবে নবীর হাতের হাদিয়া, নবীর দেওয়া হাদিয়া কে না পাইতে চায়, তাই না? সবাই বলবে যে হুজুর, আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিয়াটা আপনি পাইছেন আর ওইটা আমরা নিব না, এটা কি হতে পারে নাকি? আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে, হুজুর যে হাদিয়া আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাইছেন, ওইটা আবার কেউ না পাইতে চাবে এমন কেউ আছে নাকি? তাড়াতাড়ি আপনি আমাকে ওই হাদিয়াটা দেন, নবীজির হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীজির দরবারে গেলাম। দরবারে যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে পয়গম্বরকে আমি জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্তর যখন আপনার সাক্ষাতের জন্য দেওয়ানা হয়ে যায়, তখন আপনার সাক্ষাতে চলে আসি, আয়েশা আপনাকে সালাম দিতে পারি, যখন মনে চায় আপনাকে সালাম দিতে পারি। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনে আপনার উপরে দরুদ পড়ার কথাও বলেছেন। এখন সালাম তো দিতে জানি, কিন্তু কিভাবে আপনার উপরে দরুদ পৌঁছাইবো এটা জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে শিখাইয়া দেন কিভাবে দরুদ পড়ে আপনার উপরে দরুদ শরীফ পৌঁছাইব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে কাব, তোমার যখন আমার উপরে দরুদ শরীফ পড়তে মনে চাইবি, তুমি এইভাবে বলবা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নবীর
নবীর উপরে দুরূদ পড়া শিখাইয়া দিছেন, আমি নবীর কাছ থেকে হাদিয়া পাইলাম, আজকে আমি তোমাকে ওই হাদিয়াটা দিয়ে দিলাম। যখন এই মন চাইবে বিশ্ব নবীর উপরে দুরূদ পড়তে, তখন তুমি এইভাবে দুরূদ শরীফ পড়িও, সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আমিও আজকে আপনাদেরকে হাদিয়া দেই গো। যখন এই নবীর উপরে দুরূদ পড়তে মনে চায়, সবচাইতে উত্তম দুরূদ শরীফ নবীজির উপরে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হর কে বাশাদ আমেলে সল্লু মুদাম, হর কে বাশাদ আমেলে সল্লু মুদাম, আতশে দুজখ শাওয়াদ বর ওয়ায় হারাম। দুরূদ শরীফের আমল যারা করবে মুসলমান ভাই গো, কোনদিনও জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য যখনই মনে চাইবে রে বন্ধু রসুলের উপরে দুরূদ পড়তে মনে চাইবে, জিলাফি লাগবে না, মানুষ ডাকা লাগবে না, দোয়ার আয়োজন করা লাগবে না, বসে বসে পড়বা, ওযুও লাগবে না, ওযু ছাড়াও দুরূদ শরীফ পড়া যায়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ পড়বেন, বেশি বেশি পড়বেন, অনেক ফজিলত, অনেক ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি সকালবেলা ফজর নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়বে, আবার সন্ধ্যায় মাগরিবের সালাতের পরে 10 বার দুরূদ শরীফ পড়বে, নিয়মিত আমল করবে, এই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। পড়বেন দুরূদ শরীফ ইনশাআল্লাহ? ওযু লাগে না, হাঁটতেছেন পড়বেন, চায়ের দোকানে বসে বসেছেন পড়বেন, মসজিদে বসে আছেন পড়বেন, বাসায় বসে আছেন পড়বেন, ব্যবসা করতেছেন দোকানে, কথাবার্তা না কইয়ে গল্প না করে দুরূদ শরীফ পড়েন, ব্যবসায় বরকত হবে। সুবহানাল্লাহ।